ছেলেও টানাটানি করছে, আমিও টানাটানি করছি খোলার জন্য। তো এই সোয়েটারটা বেশ কিন্তু পছন্দ হয়েছে, এই সোয়েটারটাই আল্টিমেট আমি নিয়েছি। দেখলাম মোটা, কোয়ালিটিটাও বেশ ভালো আর গরম গরমও হবে। আর আমি যেই উডিটা পরিয়ে নিয়ে গেছিলাম ওই উডিটা একটু হালকার মধ্যে, যেমন এখন যে ঠান্ডাটা পড়ছে ওটার জন্য বেস্ট, কিন্তু এটা একটু বেশি ঠান্ডা পড়লে ও পরতে পারবে। তো আমি না এই 2-3 সাইজটা মানে 2 বছর 3 বছরের সাইজটা যে নিয়ে পরানোর চেষ্টা করছি, দেখলাম কি একটা হাতে যেই ঢুকেছে আরেকটা হাতে ঢুকছে না। তখনই বুঝলাম না, ছেলে তো লম্বা হয়ে গেছে, কী বলো তো, ও লম্বা হয়ে যাচ্ছে, মানে ওর বয়সান্তাজে মোটামুটি অনেকটাই লম্বা হয়ে গেছে, তাই জন্য সাইজটা কিন্তু একটু গন্ডগোল হয়ে যাচ্ছিলো। যদি ওকে আমি না নিয়ে আসতাম তাহলে হয়তো আবার এক্সচেঞ্জ করতে হতো। যাই হোক, ওকে দেখলাম পরিয়ে টরিয়ে বেশ ভালোই লাগছে, আর ও তো ওইটা নিয়ে দৌড়াদৌড়ি করছিল। আর এদিকে দেখো একটা ট্রলি পেয়েছে, আমি যত চেষ্টা করছি মানে ওকে হাত ছেড়ে ও দৌড়াচ্ছে, ট্রলিটা নিয়ে দৌড়াদৌড়ি করছিল, অনেকক্ষণ ধরেই খেলা করলো। খেলা করার পর আমাদের এখান থেকে কেনাকাটি হয়ে গেল, এখন আমরা বেরিয়ে যাব বিল করে। আর আমি নিচে চলে গেছিলাম কিছু উইন্টার কালেকশন দেখতে নিজের জন্য, তারপরে নিজের জন্য আর কি দেখবো, আবার সেই জুতো মোজা এগুলো দেখা শুরু করে দিলাম। মানে কি বলো তো, শপিং মলে আসলে না গোপুর জিনিসই আমার বেশি ভালো লাগে, নিজের জিনিস চোখেই পড়ে না। তারপরে আমাদের একটু তাড়াহুড়ো ছিল, তাই জন্য আমরা তাড়াতাড়ি দেখো ও বলছে তাড়াহুড়ো, দেখেছো প্রত্যেকটা কথা, মানে তুমি যে কথাটা বলবে সব কিন্তু কপি করে। দাঁড়াও কথা বলতে দাও শোনা আমার। তারপরে আমরা এখন বিল করে নিলাম, আর এখানে আমার উইন্টার কালেকশনগুলো দেখছিলাম, মানে আমাদের লেডিসের উইন্টার কালেকশনগুলো না বেশ কিন্তু ভালো এসেছিলো, রিজনেবল প্রাইসের মধ্যে বেশ দেখলাম 250-300 টাকার মধ্যে বেশ ইউনিক জিনিসগুলো বেশ ভালোই লাগছিলো। তো যাই হোক, ওখান থেকে আমি কিছু কেনাকাটি বেসিক্যালি কিনিনি, আমি জাস্ট সোয়েটারটা নিয়ে বেরিয়ে গেছি। এখন আবার চলে যাচ্ছি একটুখানি সোনার দোকানে। তো সোনার দোকান থেকে কী কিনেছি সেটাও তোমরা দেখতে পারবে। আর তোমাদের দাদাভাই এটা আমাকে বার্থডেতে গিফট করলো, বার্থডের অ্যাডভান্স গিফট তোমাদের দাদাভাই করে দিয়েছি। চলো সোনার দোকান থেকে আমি কী নিয়েছি সেটাই তোমরা দেখতে পারবে। তো গোপন না একটু গরম লেগে গেছিলো, আমি প্যাকিংটা করতে চাই। তো এই যে যা তুই একটুখানি টাইমের জন্য এসে যা লাফালাফি করলো বলার নেই। এই অ্যাপেলো ক্লিনের জন্য আমরা কত দূর দূর যেতে হয়। তো আমাদের শ্যামনগরী হয়ে গেছে, দেখি খুব ভালো লাগলো, নতুন হয়েছে এটা আমি জানি না। বাইরে বেরোলেই পুজো, মানে 12 মাসে 13 পার্বণ লেগেই রয়েছে। এখন আবার বিয়ে সিজন, বিয়ে পুজো এলাই ব্যাপার, বলে কাদের বাড়ির বিয়ে একটা নেমন্তন্ন পাচ্ছি না ঠিক মতো, কয়েকটা নেমন্তন্ন না পেলে হয় না। শীতকালে না বাইকে করে ঘুরতে বেশ ভালো লাগে, ওয়েদারটাও বেশ দারুণ লাগে, কিন্তু কি বলো তো, বাচ্চা থাকলে যা হয় ঠিক মতো ঘোরা যায় না, কারণ চিন্তা হয় যদি ওর ঠান্ডা লেগে যায়। তো যাই হোক, দেখো না রাস্তার মধ্যে যে লাইটগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু নতুনই লাগিয়েছে, অনেক দিনই হয়তো হয়ে গেছে, কিন্তু আমার চোখে নতুন পড়লো। তো বেশ কিন্তু ভালো লাগছিলো জানো তো, যখনই লাইটটা আসছিল খুব সুন্দর লাগছিলো। যাই হোক, চলে এসেছি আমরা সোনার দোকানে। চলো নেক্সট পার্টে তোমাদের